2022 সালে এসটিজিটি কোয়ালিফাইড চাকরি প্রার্থীরা 3 বছর ধরে বসে থেকে ধৈর্যের মাত্রা ছাড়িয়েছে। তাই পথে নেমে চাকরির দাবিতে দফায় দফায় আন্দোলন চালিয়ে যাচ্ছে। শনিবার এমনই কোয়ালিফাইড পরীক্ষার্থীরা তাদের পরীক্ষার ফলাফল ঘোষণার দাবিতে শহরের সিটি সেন্টার এলাকায় বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করেছে। করজোড়ে মুখ্যমন্ত্রীর নিকট তাদের প্রার্থনা, পরীক্ষার ফলাফল ঘোষণা এবং নিয়োগ করে সমস্যার সমাধান করুন। আমাদের পরে অনেকেই পরীক্ষা দিয়ে পাশ করে চাকরিও হয়ে গেছে, অথচ এসটিজিটিদের এখনো কিছু হয়নি। বহু স্কুলে শিক্ষকের দাবিতে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে, পথ অবরোধ করছে, অনেকে চাকরির বয়সও হারাচ্ছে। 22 সালে এসটিজিটি কোয়ালিফাইড ক্যান্ডিডেট স্যার সিএম স্যারের কাছে আমার রিকোয়েস্ট থাকবো, যারা 2022 সালের এসটিজিটি কোয়ালিফাইড আছে, অল কোয়ালিফাইড আছে, ওদের সবাইকে একসাথে নেওয়া হোক। কারণ আমাদের 2022-তে এক্সাম দিয়েছিলাম, এখন 3 ইয়ার্স রানিং, অলরেডি 3 ইয়ার্স রানিং। আর অনেকেই আছে যারা ওভারেজ হয়ে গেছে বা ওভারেজ হবে। তো স্যারের কাছে রিকোয়েস্ট, স্যার আমাদের বিষয়টা একটু তাড়াতাড়ি দেখুন, দেখে আমাদের সমস্যার সমাধান করুন। কারণ আমরা অনেক লোন নিয়ে, অনেকে আছে লোন নিয়ে, তারপর লোনের টাকা এখন বাড়ছে, আমাদের লোন নিয়ে আমরা বিএড করেছি, অনেকেই আছে, গরিব ঘরের সন্তানও আছে। হ্যাঁ, তার জন্য স্যারের কাছে রিকোয়েস্ট, সিএম স্যারের কাছে রিকোয়েস্ট যে আমাদের বিষয়টা আপনি তাড়াতাড়ি দেখুন। আর স্কুলে বিভিন্ন বিদ্যালয়ে ক্লাস 9-10-এর মাধ্যমিক স্তরে টিচারের অভাব আছে, এটা সবারই জানা ত্রিপুরাবাসীদের। তার জন্য স্যারের কাছে, সিএম স্যারের কাছে রিকোয়েস্ট, আপনি সমস্যাটা সমাধান করুন আর আমাদের অতি সত্বর নিয়োগ করুন। দোষ আপনার ফুড হ্যাবিটে নয়, ভেজালে। সেই মায়ের আমল থেকেই তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।